একেবারে পৌলমী, দেখো প্রথমেই তোমায় জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, যে সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে কোথাও গিয়ে দেখলে মনে হবে জনসমুদ্র, একেবারে অষ্টমীর ভিড় রীতিমতো সন্তোষ মিত্র স্কোয়ারে এই মুহূর্তে। ইতিমধ্যেই আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা সেই ছবি দেখাচ্ছে, আমি নিজে দাঁড়াতে পারছি না, এখানে এত ভিড়। সকাল থেকে সেই ভিড় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, লাগাতার কভারেজ চলছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে পেয়েও গেছি বিশিষ্ট ব্যক্তিত্বদের, তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। স্যার, সুদূর দিল্লি থেকে চলে এসেছেন ঠাকুর দেখতে, কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? এত ভিড়, মনে হচ্ছে কোথাও এটা ষষ্ঠী না অষ্টমী? না, এটা তো মনে হচ্ছে অষ্টমীর ভিড়। এত ভিড়, এরকম জনজোয়ার টাইপের রয়েছে একটা, এবং এত ভালোভাবে তৈরি করেছে ভেতরটাতে, বাইরেও মানে লাইট অ্যান্ড সাউন্ড শো, বাইরে যেটা ভেতরে দেখা যাচ্ছে একটা কেভ টাইপের বানিয়েছে এবং তার মধ্যে বিভিন্ন লোক তার সিঁদুর, অপারেশন সিঁদুরের যে সিঁদুরগুলো সব চারিদিকে ছড়িয়ে রয়েছে, দেখার মতো দেখার মতন। ম্যাডাম, কেমন লাগছে গোটা বিষয়টা? দুর্দান্ত, অ্যাকচুয়ালি একটা বেশ গুজ বাম ফিলিং যেটাকে বলে, পুরো সেটাই অভিজ্ঞতা হলো পুরো এক্সপিরিয়েন্সটা থেকে। একেবারে মানে ভিডিওটা দেখা মাত্র এবং ভেতরে ঢোকা মাত্র গায়ে কাটা দিচ্ছে, একদম সত্যি গায়ে কাটা দিচ্ছে, একেবারে গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। আমরা কথা বলছি এবং এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করি। রজনীকান্তকে বলবো, রজনী একটু পেছনের ছবিটা দেখাও, কত মানুষ এসেছেন, কত মানুষ এসেছেন এই মুহূর্তে। আমি সরাসরি সেই ছবি দেখাচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর তারা কিন্তু বিভিন্ন সমসাময়িক বিষয়বস্তুকে তাদের থিমের মাধ্যমে তুলে ধরে এবং আজ এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর তাদের থিম অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুর, যে অপারেশন সিন্দুর আমরা দেখেছি, আমরা ভারতীয়, আমাদের 140 কোটি ভারতীয়র কাছে যেটা গর্বের, অহংকারের, সেই অপারেশন সিন্দুর গোটা বিষয়টিকে তুলে ধরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। এবং আজকে ষষ্ঠীতে জনজোয়ার, রীতিমতো জনজোয়ার। পৌলমী, তুমি ছবি দেখে হয়তো বুঝতে পারছো, ইতিমধ্যে আমরা দাঁড়াতে পারছি না। একদমই তাই এলিনা, সেই ছবি আমরা দেখাচ্ছি। এটা যে মহাষষ্ঠীর সন্ধ্যে, সত্যি দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ যেভাবে জনস্রোত আছড়ে পড়ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, যেভাবে পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলা, তার যেভাবে যোগ্য জবাব দিয়েছিল অপারেশন সিঁদুরের সাহায্যে ভারতীয় সেনা জওয়ানরা, তা একেবারে থিমের আকারে তুলে ধরেছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর যা চাক্ষুষ করবার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় করিয়েছে। একসঙ্গে 3 জায়গার ছবি দেখাচ্ছিলাম, একদিকে যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, ত্রিধারার পুজো দেখাবো, বিভিন্ন জায়গার পুজো দেখাবো। এবার একটু জেলার দিকে যাই, বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে আমরা নজর রাখবো। বাঁকুড়ার বিষ্ণুপুরের দুর্গাপুজো থিম এবার পোড়ামাটির সাজে মাতৃবন্দনা, মণ্ডপ জুড়ে একেবারে টেরাকোটার কাজ, যেখানে পুজোর বয়স 34 বছর। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি দেখাচ্ছি। বিষ্ণুপুর মানে মল্ল রাজাদের রাজধানী, আর সেখানে পোড়ামাটি মানে একটা নতুন মাত্রা যোগ করে। আর সেই পোড়ামাটির সাজেই এবার মাতৃবন্দনা, অর্থাৎ মাতৃমূর্তি, মাতৃমূর্তিও কিন্তু একেবারে পোড়ামাটির সাজে সেজে উঠেছে। আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, বিষ্ণুপুর মানে টেরাকোটা, বিষ্ণুপুর মানে একটা মন্দির নগরী, আর সেই টেরাকোটার সাজে মা সেজে উঠেছে, ঠিক কেমন আবহ সেখানে? এক কথায় বিষ্ণুপুরের যে ঐতিহ্যই তুলে ধরা হচ্ছে পুজো মণ্ডপে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।